বিসমিল্লাহির রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাস পরিচালনায় আমি শাহনারা আক্তার, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় অধ্যায়ে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, এখান থেকে যুক্তিবিদ্যা দর্শন কাকে বলে, যুক্তিবিদ্যা দর্শনের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে এবং যুক্তিবিদ্যা নীতিবিদ্যা কি, তাদের পারস্পরিক সম্পর্ক কি এবং বাস্তব জীবনে ব্যবসা ও পেশার ক্ষেত্রে যুক্তিবিদ্যা নীতিবিদ্যা কি ভূমিকা পালন করে সে সম্পর্কে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা যুক্তিবিদ্যা দর্শন কাকে বলে তা জানতে বলতে পারবে, যুক্তিবিদ্যা দর্শনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বর্ণনা করতে পারবে, যুক্তিবিদ্যা নীতিবিদ্যা কাকে বলে তাদের পারস্পরিক সম্পর্ক জানতে ও বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। আমি প্রথমেই আলোচনা করব যুক্তিবিদ্যা ও দর্শন নিয়ে। যুক্তিবিদ্যা হলো এমন একটি বিষয় যা অনুমানের যথার্থতার, অযথার্থতার বা বৈধতা অবৈধতা নির্ণয়ের জন্য অনুমান ও তার সহায়ক কতগুলো প্রক্রিয়ার সুশৃঙ্খল আলোচনা করে তথা যুক্তির সত্যতা, মিথ্যার্থ বা বৈধতা অবৈধতা নিরূপণ করে থাকে। যুক্তিবিদ্যার আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে মিথ্যাকে বর্জন ও সত্যকে অর্জন করা, অর্থাৎ সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা যুক্তির মূল্য নিরূপণ করে। এই জন্য যুক্তিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। দর্শন দর্শন হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা প্রজ্ঞাবৃত্তি। জীবন ও জগৎ সম্পর্কে একটি সুসংগঠিত, সুসংহত, সুসংবদ্ধ, সুচিন্তিত ও যুক্তিযুক্ত জ্ঞান প্রদানই হচ্ছে দর্শনের মূল লক্ষ্য আদর্শ। দর্শন হলো জগতের সকল জ্ঞানের একটি পরিপূর্ণ ভাণ্ডার, অর্থাৎ জীবন ও জগতের এমন কোনো দিক বা বিষয় নেই যা দর্শনের আলোচ্য বিষয়বস্তুর অন্তর্ভুক্ত নয়। তাই দর্শনের সংজ্ঞায় আমরা বলি, দর্শন হলো জীবন ও জগতের সামগ্রিক ব্যাখ্যা ও মূল্যায়ন। দর্শন এর আলোচ্য বিষয়ের মধ্যে তিনটি বিষয় আছে, যা অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা ও মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার আলোচনার আবার তিনটি দিক রয়েছে, যথা সত্য, মঙ্গল ও সৌন্দর্য। যুক্তিবিদ্যা মূল্যবিদ্যার এই সত্যতার দিক নিয়ে আলোচনা করে। দর্শনের আলোচ্য বিষয়ের সত্যতা বা বৈধতা নির্ণয় করতে গেলে যুক্তিবিদ্যার জ্ঞানের প্রয়োজন হয়। সুতরাং দর্শনের সাথে যুক্তিবিদ্যার একটি প্রায়োগিক সম্পর্ক রয়েছে। দর্শনের প্রায়োগিক সম্পর্ক রয়েছে। এখন যুক্তিবিদ্যা দর্শনের মধ্যে কি কি সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে সে সম্পর্কে আলোচনা করব। সাদৃশ্য বা মিল। প্রথমত, যুক্তিবিদ্যা দর্শন উভয়ই সত্য উদ্ঘাটন করতে প্রয়াসী। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে অগ্রসর হয়, আর দর্শন জগৎ ও জীবন সম্পর্কিত প্রকৃত সত্য কি সেই সম্পর্কে জানতে চায়। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই যে কোনো কুসংস্কার, প্রাধিকার বা নির্বিচার নীতির বদলে যুক্তির শুদ্ধতার উপরে নির্ভরশীল, অর্থাৎ যৌক্তিক চিন্তাভাবনা মানব মনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করে যুক্তিবিদ্যা, আর দর্শন মানুষকে অন্ধবিশ্বাসের বদলে বিচার বিশ্লেষণের কথা বলে থাকে। তৃতীয়ত, উভয়ই সার্বজনীন দৃষ্টিভঙ্গি পোষণ করে, কারণ
যুক্তিবিদ্যা যুক্তির নিয়ম ও সূত্রগুলো সার্বজনীন এবং দার্শনিক দৃষ্টিভঙ্গিও সমগ্র জগৎ ও জীবন সম্পর্কিত। চতুর্থত, যুক্তিবিদ্যায় ভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ ভাষা সংক্রান্ত আলোচনাকেই যুক্তিবিদ্যায় গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আর দর্শনে ভাষা সংক্রান্ত আলোচনার গুরুত্ব এত বেশি যে এর মধ্যে ভাষা দর্শন নামে একটি নতুন শাখারও উদ্ভব হয়েছে। এই কারণেই উভয় শাখাই ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা উভয় শাখাতেই ভাষা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বৈসাদৃশ্য বা অমিল। দর্শনের বিষয়বস্তু হলো জগৎ জীবনের মৌলিক সমস্যা নিয়ে, আর যুক্তিবিদ্যার বিষয়বস্তু হচ্ছে মূলত যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা মূলত আকারগত বিজ্ঞান, কিন্তু দর্শনকে বিজ্ঞান বলা যায় না। তৃতীয়ত, যুক্তিবিদ্যা তার নিজস্ব তার বিষয়বস্তু সম্পর্কে সার্বিক নীতিমালা প্রণয়ন করতে পারে, কিন্তু দর্শনের কোনো সিদ্ধান্তকে সার্বজনীনভাবে বিতর্কের ঊর্ধ্বে বলা চলে না। চতুর্থত, দর্শন জগৎ ও জীবন সংক্রান্ত পূর্ণাঙ্গ আলোচনা করে থাকে। অন্যদিকে যুক্তিবিদ্যা হলো দর্শনের একটি শাখা মাত্র। যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে গভীর পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে কী সম্পর্ক সে সম্পর্কে আলোচনা করব। নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো ইথিক্স। এটি গ্রিক শব্দ ইথিকা থেকে এসেছে, যার উৎপত্তি আবার ইথোস শব্দ থেকে। ইথোস শব্দের অর্থ চরিত্র, তাই শাব্দিক অর্থে যুক্তিবিদ্যাকে আমরা চরিত্র বিষয়ক বিদ্যা বলতে পারি। চরিত্র প্রকাশিত হয় মানুষের আচরণে, সুতরাং নীতিবিদ্যা বলতে বোঝায় মানুষের আচার আচরণ ও অভ্যাস সংক্রান্ত বিজ্ঞান। নীতিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত নীতি দার্শনিক উইলিয়াম লিলি বলেন, নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা মানুষের আচরণের ঔচিত্য অনৈচিত্য ভালো মন্দ ইত্যাদি নিয়ে আলোচনা করে। তাই নীতিবিদ্যাকেও আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা চলে। নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমত সাদৃশ্যের কথা বলি। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যেকার প্রধান সাদৃশ্য হচ্ছে উভয় বিজ্ঞানই দুটি আদর্শমূলক বিজ্ঞান। যুক্তিবিদ্যা তার নিজস্ব কিছু নিয়মের আদর্শে যুক্তি বা অনুমানের বৈধতা অবৈধতা নির্ণয় করে থাকে, আর নীতিবিদ্যা ভালো মন্দ উচিত অনুচিতের আদর্শে মানুষের ন্যায় অন্যায় বিচার করে থাকে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যার জ্ঞান যেমনভাবে আমাদের চিন্তার ভুলভ্রান্তিকে ধরিয়ে দিয়ে আমাদের সংযত ও সঙ্গতিপূর্ণ আচরণ করতে সাহায্য করে, তেমনইভাবে নীতিবিদ্যাও আমাদের আচরণের ভুলভ্রান্তি নির্দেশ করে সঠিক বা যথার্থ আচরণ করতে সাহায্য করে। তৃতীয়ত, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে আরও একটি সাদৃশ্য হলো উভয়ই সত্যের আদর্শ প্রতিষ্ঠা করে, অর্থাৎ যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে প্রধান বা উল্লেখযোগ্য সাদৃশ্য হচ্ছে উভয় বিজ্ঞানী সত্যের আদর্শ নিয়ে আলোচনা করে থাকে। বৈসাদৃশ্য। প্রথমত, যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা করে, অন্যদিকে নীতিবিদ্যা মানব আচরণের নৈতিক মান নিয়ে আলোচনা করে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা প্রধানত আকারগত ও আদর্শনিষ্ঠ বিজ্ঞান, অন্যদিকে
নীতিবিদ্যা প্রধানত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তৃতীয়ত, যুক্তিবিদ্যা কেবল মানুষের প্রদত্ত যুক্তির বৈধতা বা অবৈধতা নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে নীতিবিদ্যা মানুষের সব ধরনের কর্মকাণ্ডের নৈতিক মান বিচার করে। তবে যুক্তিবিদ্যা নীতিবিদ্যার মধ্যে এইসব পার্থক্য থাকলেও উভয় বিষয়ই কেউ কারো বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক এবং একে অপরের উপর অনেকটাই নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব ব্যবসায় ও পেশায় আমাদের বাস্তব জীবনে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা কী ভূমিকা পালন করে সেই সম্পর্কে আলোচনা। ব্যবসা সহ সকল পেশার পিছনেই কোনো না কোনো নৈতিক ও যৌক্তিক ভিত্তি কাজ করে। এর উভয় ক্ষেত্রেই নৈতিক ও যৌক্তিক আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ প্রতিটি পেশা ও ব্যবসার সাথে ভালো মন্দ, ন্যায় অন্যায়, বৈধতা অবৈধতা ও কর্তব্যবোধের প্রশ্ন জড়িত আছে। তাই ব্যবসা পেশা উভয় ক্ষেত্রেই যৌক্তিক ও ন্যায়সম্মত অনুপ্রেরণার প্রয়োজন রয়েছে। এতে করে ব্যবসায়ী ও ভোক্তা উভয়েই উপকৃত হয়। কারণ ব্যবসাজীবী যদি তার পেশায় সৎ না থেকে বিক্রয় সামগ্রীতে ভেজাল মিশায়, অতি লাভের আশায় পণ্য সামগ্রী বাজারে না ছেড়ে গুদামজাত করে অতি মুনাফা অর্জনের চেষ্টা করে, তবে সেটাও হবে অনৈতিক, আর যা অনৈতিক তাই অবৈধ। আবার পেশার ক্ষেত্রে চাকরিদাতা যদি শ্রমের গুরুত্ব বা মর্যাদা অনুযায়ী শ্রমিকের বা কর্মচারীর প্রাপ্ত মজুরি প্রদান না করে তাকে বঞ্চিত করে, তবে সেটাও হবে অনৈতিক ও অবৈধ। আর কোন কাজ অনৈতিক আর অবৈধ তা শিক্ষা দেয় যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার জ্ঞান। সুতরাং এই থেকে এটা স্পষ্ট যে ব্যবসা পেশাকে হালাল বা বৈধ হতে হলে পেশাজীবী ও ব্যবসায়ী উভয়েরই যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার জ্ঞান থাকা প্রয়োজন। ব্যবসা ও পেশা উভয় ক্ষেত্রেই কোনো না কোনোভাবে যৌক্তিক ও নৈতিক ভিত্তি কাজ করে থাকে। সুতরাং ব্যবসা ও পেশার সাথে প্রায়োগিকভাবে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।